5 আগস্ট আওয়ামী লীগের মৃত্যুবরণ করেছে, পরশুদিন আওয়ামী লীগের কবর হয়েছে, দাফন হয়েছে, আজকে আওয়ামী লীগের দাফন উপলক্ষে কুলকানি হচ্ছে, চল্লিশা হচ্ছে। আওয়ামী লীগ যা করেছে আমাদের সাথে বিগত 16 বছর এবং যা গণহত্যা চালিয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আর কখনো আওয়ামী লীগকে এই দেশে ফিরে আসতে দিবে না। স্বৈরাচারের যে একটা আদর্শ, আওয়ামী লীগ একটা মনে করি একটা ধর্ম, এই ধর্মকে যেভাবে নিষিদ্ধ করা উচিত সেভাবে করা উচিত ছিল। বাট যাই হোক, আমরা যতটুকু পেয়েছি ততটুকু আমরা আপাতত সন্তুষ্ট হতে পারছি, বাট পুরোপুরি আমরা সন্তুষ্ট না। তো সেই উদ্দেশ্যে আমরা মনে করি যে গত 16 বছরের জুলুম, হত্যা, খুন, এই পরবর্তী সময়ে মানুষ অতিষ্ঠ একটা জ্বালাতনের মধ্যে ছিল। তো সেই জ্বালাতনকে থেকে মানুষ একটা রিলিফ পেয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা স্বৈরাচারী দল আপাত পক্ষে আইনত নিষিদ্ধ। তারা যে 10 জন মানুষ মিলে যে তারা 2 দিন পর পর একটা সমাবেশ করতো বা অতর্কিত হামলা চালাইতো আমাদের ভাইদের উপর, এইটা আমরা এখন একটা লিগাল ফ্রেমওয়ার্কের ভিতরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। এই যে রিলিফ, এই রিলিফটাকে সেলিব্রেট করার জন্য আমরা প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ পুনা এবং জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স উদ্যোগে আমরা চিন্তা করি যে আমরা মানুষদের, জুলাইয়ের যত যোদ্ধা আছেন, আমাদের যত স্টেক হোল্ডার আছেন, সবাইকে নিয়ে আমরা একটা ভোজের আয়োজন করব, প্রীতিভোজ প্লাস। জুলাই নিয়ে আমাদের কোনো কালচারাল কাজ হয়নি, সো আমাদের এখানে লাবিব মোহাম্মদ আছেন, উনি আসলে জুলাই নিয়ে কিছু শর্ট ফিল্ম ডকুমেন্টারি বানানোর চেষ্টা করছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সো আমাদের কিছু ডকুমেন্টারি আছে, তো আমরা চেয়েছি যে এই ডকুমেন্টারিগুলো মানুষদের সামনে উন্মোচন হওয়া উচিত এবং বিভিন্ন শহীদদের আত্মজীবনীমূলক ডকুমেন্টারি আমাদের করা হয়েছে। সো আমরা প্ল্যান করে যে আমরা শাহবাগ মোড়ে এমন একটা ডকুমেন্টারি আয়োজন করবো, কিছু কালচারাল প্রোগ্রাম থাকবে এবং আওয়ামী লীগের এই নিষিদ্ধ হওয়ার পারপাসে আমরা একটা সেলিব্রেট করবো। তো সেই উদ্দেশ্যে আমাদের এখানে আজকের এই আয়োজন। আজকের এই আয়োজনে সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন, মিডিয়ার ভাই থেকে শুরু করে অন্যান্য যারা ভাই আছেন যে বিভিন্ন পলিটিক্যাল বা বিভিন্ন ফেসবুক যারা কাজ করেন, সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর এটাই আমাদের কথা। তবে আমরা আরেকটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আপাতপক্ষে নিষিদ্ধ, তবে তারা আইনত বা পার্মানেন্টলি তারা রিলিফ হয়ে যায় নাই। তো পার্মানেন্টলি যদি তাদেরকে মুছে ফেলতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে এই জুলাইটাকে জারি রাখতে হবে এবং এই জুলাইটাকে যদি যাতে জারি রাখতে পারি, সেজন্য আমাদের জুলাই মঞ্চের যে সমস্ত সামাজিক সংগঠন বা রাজনৈতিক সংগঠন আছে, সবাইকে মিলিয়ে যাতে আমরা আমাদের মধ্যে একটা কোঅপারেশন যাতে হয় এবং আমাদের মধ্যে একটা দেখা সাক্ষাৎ সবকিছু মিলে, এটার জন্য আমাদের এই আয়োজন। এইটা মূলত আসলে আমরা এখানে সকালে এসেছে প্রায় 11টার দিকে। 11টার পর এসে দেখি এখানে অনেক মানুষ, অনেক জনতা তারা এখানে এসে ভিড় করেছে। ভিড় করার পর তারা এসে এখানে একটা শেখ হাসিনা, একটা শেখ মুজিব নামকরণ করেছে। এই নামকরণের পিছনে আসলে আমরা যে আয়োজকরা কোনো নামকরণ করা হয়নি আয়োজকদের পক্ষ থেকে। জাতীয় নাগরিক পার্টি আমরা সকল রাজনৈতিক দলকে দাওয়াত দিয়েছি এখানে। প্রত্যেকটি রাজনৈতিক দল জুলাই ঐক্য থেকে শুরু করে জুলাই যতগুলো প্রতিষ্ঠান আছে, আমরা সবাইকে বলেছি, সবাইকে আমরা আমাদের দাওয়াত কার্ড পৌঁছে দিয়েছি। আমরা চেয়েছি সবাই আসুক এবং জাতীয় নাগরিক পার্টি থেকেও আশা করি, শুধু যেমন জাতীয় নাগরিক পার্টি না, প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে কেউ না কেউ আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। আমাদের আজকের আয়োজনের শুরুতেই আমাদের একটি যেটা কিছুক্ষণ আগে রাফি ভাই বললো, জুলাইয়ের পর আমাদের আসলে সাংস্কৃতিক আয়োজনগুলো খুব কম হয়েছে। সেক্ষেত্রে আমরা শুরু করবো সাংস্কৃতিক আয়োজন দিয়ে। পাশাপাশি আমাদের এখানে ডকুমেন্টারি প্রদর্শন হবে, বেশ কয়েকটি ডকুমেন্টারি আমরা দেখাবো। ডকুমেন্টারি দেখানোর পরে আমরা আমাদের যে গণভোজ কিংবা যে খিচুড়ি কিংবা তেহরি পরিবেশন, সেখানে আমরা চলে যাব। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, আপনি বলেছেন যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কিনা নিষিদ্ধ হওয়ার পরে, এটা আসলে আওয়ামী লীগ যা করেছে আমাদের সাথে বিগত 16 বছর এবং যা গণহত্যা চালিয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আর কখনো আওয়ামী লীগকে এ দেশে ফিরে আসতে দিবে না। অলরেডি গেজেট পাস হয়েছে এবং আমরা সরকারকে সাধুবাদ জানাই অতি দ্রুত এই গেজেটটা পাস করার জন্য। অদূর ভবিষ্যতে যদি আওয়ামী লীগ দলীয়ভাবে নিষিদ্ধ হয় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, ইনশাআল্লাহ আমরা সেদিন সারা বাংলাদেশ জুড়ে প্রোগ্রাম করব। আজকের কর্মসূচি দ্বারা আমরা বার্তা দিতে চাই এটাই যে 5 আগস্ট আওয়ামী লীগের মৃত্যুবরণ করেছে, পরশুদিন আওয়ামী লীগের কবর হয়েছে, দাফন হয়েছে, আজকে আওয়ামী লীগের দাফন উপলক্ষে কুলকানি হচ্ছে, চল্লিশা হচ্ছে।